ফায়দা খারাজ আল ইমাম, তারপর ইমাম যখন বেরিয়ে আসে, ইমাম বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে বা নিজ বাড়ি থেকে, তাহলে ইমাম বিলম্ব করে আসবে, এটি হচ্ছে উত্তম। সামনে মাসলা আসবে, এই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এটা খেয়াল করা হয় না। ইমাম আগে থেকে বসে থাকে, ইমাম মসজিদের সবকিছুই দেখাশোনা সবকিছুই করতে হয়, যার ফলে প্রথম কাতারে প্রথম হয়তো মসজিদে উপস্থিত হয়েছে ইমাম আর মুয়াজ্জিন আর বসে আছে না। কিন্তু উত্তম আর সুন্নত হচ্ছে যে ইমাম নিজের কক্ষে, মসজিদ সংলগ্ন কক্ষে থাকবেন, অথবা মসজিদের পাশে তার বাসা আছে, নিজের বাসাতেই থাকবে, আর তিনি বেরিয়ে এসে সুন্নত না পড়ে সরাসরি মেম্বারে যাবেন। ফায়দা খারাজ আল ইমাম। এই জন্য আমাদের দেশে আমরা যখন ছাত্র জীবনে ছিলাম আর খারাজ আল ইমাম হাদিস এসেছিল, তখন আমরা বুঝতে পারছিলাম বিষয়টি, কারণ অবস্থা দেখছি অন্যরকম, যে এখানে দাখাল আল ইমাম, ইমাম প্রবেশ করলো হবে। এখানে খারাজা ইমাম যখন বেরিয়ে আসে, ইমাম বেরিয়ে আসে মানে নিজ বাড়ি থেকে বেরিয়ে এসে মসজিদে ঢুকে, হাজারাতিল মালাইকা, তখন ফেরেশতারা উপস্থিত হয়ে যান। ফেরেশতারা যে দরজায় দাঁড়িয়ে আছে, অন্য হাদিসে রয়েছে, দরজায় প্রস্তুত হয়ে আছেন আর নাম নোট করছেন এক এক করে, তারা এই কাজ বন্ধ করে দেন। ইয়াস্তামিউনা যিকর, আর তারপরে তারা উপদেশ শোনা শুরু করে। এখানে যিকর খুতবাকে বলা হয়, খুতবা শোনা শুরু করে। মুত্তাফাকুন, বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় হাদিস আওস বিন আওস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়াগতাসালা, যেই ব্যক্তি গোসল করালো এবং নিজে গোসল করলো। এই হাদিসের একটা অর্থ কেউ কেউ করেছেন, গোসল করালো মানে নিজের স্ত্রী গোসল, তার গোসল ফরজ হলো, সে গোসল করলো। গোসল করার মাধ্যম হলো সে ওয়াগতাসালা, আর নিজে গোসল করলো। আর কেউ কেউ মান গাসসালা অর্থে ব্যাপকতার জন্য বলা হয়, যেই ব্যক্তি যত্ন সহকারে গোসল করবে, যত্ন সহকারে গোসল করবে। সুম্মা বাক্কারা, আর তারপরে সকাল সকাল গেল, তাড়াতাড়ি গেল। বাক্কারা অবতাকারা, তাড়াতাড়ি করলো, অবতাকারা সকাল সকাল গেল। বাক্কারা মানে তাড়াতাড়ি গেল, আর তাড়াতাড়ি মানে দৌড় দিয়ে যাবে না, বরং সকালে সকালে আগে ভাগে পৌঁছিবে। আগে ভাগে গেল অবতাকারা, এবং সে সকাল সকাল গেল, মাসা হেঁটে গেল, তাহলে হেঁটে যাওয়া উত্তম। কেউ যদি বাহনে চেপে যায়, দূরে হওয়ার কারণে তো যায়, কিন্তু উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাও। ওয়ালা মিয়ার কাপ, বাহনে চাপলো না, যদি সম্ভব হয় পায়ে হেঁটে যাও। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি গিয়ে বসলো, তো ইমামের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে হবে। অনেকে আগে ভাগে, আজকাল দেখা যায় আরব দেশগুলো তো মসজিদে আগে গিয়েছে, কিন্তু হেলান দেওয়ার জন্য পেছন দিকে দেয়াল একবারে মসজিদের পেছন দিকে হেলান দিয়ে বসে আছে, বা মসজিদের মাঝামাঝি বা বিভিন্ন জায়গায় যে পিলার আছে সেখানে হেলান দেওয়ার জন্য পেছন দিকে প্রথম দ্বিতীয় কাতার ফাঁকা পড়ে আছে। কিছু কিছু মসজিদে আপনার লাগানো আছে সিট, লাগানো আছে আপনার সোফার মতো, এতে বসার জন্য প্রথম দ্বিতীয় কাতার বাদ দিয়ে ওই সোফাতে বসে আছে। না, এগুলো নেকির কাজে আগ্রহী মানুষের আদর্শ নয়, এবং এই হাদিসের খেলাফ। ওদানা মিনাল ইমামের কাছাকাছি হওয়ার চেষ্টা করবে, ফাস্তামা, এবং মনোযোগ সহকারে শুনবে খুতবা। ওয়ালাম ইয়ালগো, ওয়াসার কথা কাজে লিপ্ত হবে না। লগো মানে অসার কথা কাজ, ফালতু কথা কাজ। যদি এই কাজগুলি করে, গোসল করলো যত্ন সহকারে, সকাল সকাল আসলো, তাড়াতাড়ি আসলো, পায়ে হেঁটে আসলো, ইমামের কাছাকাছি আসলো, মনোযোগী হয়ে খুতবা শুনলো, আর অসার কথা কাজ করলো না, এই ছয়টি শর্ত, এই ছয়টি আমল যদি তার থাকে জুমার দিনে, জুমা মসজিদে আগমন করার ক্ষেত্রে, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তাহলে তার প্রত্যেকটি ধাপের বিনিময়ে আমাল ও সানাতিন, 1 বছরের নফল আমল হবে। 1 বছর আমল মানে ফরজ আমল নয়, নফল আমলের সব পাবে। কি আমল সেটি? আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই 1 বছরের সিয়াম, রোজা এবং কিয়াম, তাহাজ্জুদের সব পাবে। আল্লাহু আকবার। এই ছয়টি শর্ত সাপেক্ষ যদি মসজিদে আসে, জমা মসজিদে, তাহলে এক এক ধাপে, এক এক ধাপে তাহলে কত ধাপ দিয়ে আসলো, কত কদম এগিয়ে আসলো। প্রত্যেক ধাপে 1 বছরের রোজা এবং 1 বছরের তাহাজ্জুদের সওয়াব। আল্লাহু আকবার।
অনেক বড় ফজিলত।